হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও। সেদিন ছিল আমার নাতনির অন্নপ্রাশন। তা আমি, মেয়ে, আমার বান্ধবী, আমার ছেলে সবাই মিলে চলে গিয়েছিলাম একসাথে। যেতে ভাড়া লাগেনি, বাড়ির সামনেই যেহেতু। যাই হোক, গিয়ে দেখি আমার নাতনি ঘুমিয়ে গেছে। তা ওকে একটু আদর করলাম, কেননা অনেকটাই রাত হয়ে গেছে, ছোট বাচ্চা, ও শুয়ে আছে বেকার, ওকে উঠিয়ে লাভ নেই। তা ওখান থেকে একটু আদর করে চলে এলাম সব আমার যে মেয়ে আছে, মেয়ের বান্ধবীদের সাথে। এই যে লাল শাড়ি পরা দেখছো না, ও কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন একসাথে পড়াশোনা করেছে। যাই হোক, দেখা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। ওর নাম পূজা। আমি তোমাদের কেন বললাম যে কোনটা বান্ধবী চিনতে পারবে না, তা বান্ধবীর সাথেও আমি একটু হাসাহাসি করলাম। তারপরে চলে এলাম যেখানে প্যান্ডেল করেছে। দেখি এক এক করে সব দাদারা বের হচ্ছে, সবাইকেই চিনি, কেননা পাড়ার মধ্যেই সেই আনন্দ করছে সব দাদুরা, দাদু ঠাকুমারা। তা খুব আনন্দ করেছি সবাই মিলে একসাথে, খুব ভালো লেগেছে। যাই হোক, এরকম যদি মাসের পর মাস এক একটা অনুষ্ঠান খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আমাদের একটা ভিডিও হয়ে যায়। তার মধ্যে গরম তো ছিল, দেখো আমার বান্ধবী, আমার মেয়ে, তারপরে ওটাকে চিনতে পারলাম না। যাই হোক, তারপরে সবাইকে তো আর চেনা সম্ভব না। যাদের যাদের চিনি তাদের সাথে কথা বলেছি, যাদের না চিনি তারাও যদি কথা বলেছে তাও বলেছি, কিন্তু খুব আনন্দ করেছি। আনন্দ তো করতেই হবে। জানি না আমি আছি কি না আনন্দে, কিন্তু আমিও কিন্তু অনেক আনন্দ করেছি। যাই হোক, আমার বান্ধবীকেই একটু দেখাই বারবারে, না হলে বান্ধবী তো ভুলে যাবে। আর এগুলো সব বৌদি, দাদা, আমি এদের সবাইকে চিনি। তারপরে এখানে আছে আমার এদের রাজ ভাই, ওকেও চিনি। তারপরে গায়কের গানগুলো ভীষণ সুন্দর হচ্ছিলো। তা গায়কের গানগুলো শুনে না একটু থামলাম, দু একটা গান শুনলাম। ওনার গানের গলা ভীষণ ভালো, তবে নামটা জানি না, তবে ভীষণ ভালো গেয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে গায়কটার নাম কি, আর যারা আলিপুরে থাকো তারা একটু কমেন্টে বলো তো, তাহলে আমার নামটা জানা হয়ে যাবে। যাই হোক, উনি খুব সুন্দর সুন্দর গান করছিলেন। আমি এক্সট্রাভাবে কেন ভয়েস দিলাম, ওখানে তো যেমন গান তেমন বাজনা অনেক কিছু ছিল, তার জন্য আমি এক্সট্রাভাবে করলাম। হ্যাঁ, এবার আমাকে দেখা যাচ্ছে, দেখো আমার দাদা কী করছে। দাদা জানে যে আমি যখন দাদু হয়েছে, আমার ছোটো বোনও তো ঠাকুমা হয়ে গেছে, খুব আনন্দ করছে। তারপরে চলে গেছি খাওয়ার প্যান্ডেলে, কেননা খেতে গিয়েছি আমরা। নাতনি ঘুমিয়ে গেছে, এখন কি করব বলো তো? নাতনি ঘুমিয়ে গেছে, তাহলে খেয়েই নিই তাড়াতাড়ি, কেননা আমি আবার একটু 10টা-11টার মধ্যেই খাওয়া শেষ করি। বাড়িতে তো আমাদের একদম 10:30টার মধ্যে খাওয়া। তারপরে আমার বৌদি, সুন্দরী বৌদি, আমার হায়, তার সুন্দরী বৌদি আর বৌদির হচ্ছে মেয়ের শাশুড়ি, মানে 2 বিয়ান। এখানে আমার ভাস্তি জামাই, ওই বৌদিরই মেয়ে। এগুলো সব আমাদের পাড়ার বৌদি। খুব আনন্দ করেছি, সবাইকে এক এক করে তুলে নিলাম। যাই হোক, এটা আমার দিদি, সবাইকে দেখাচ্ছি, খুব ভালো লাগলো। এটা আমার ভাই, বউ, সবাই চেনা তো, পাড়ার মধ্যে অনুষ্ঠান না, সবাইকেই আমি চিনি। তা আমি তো এখানের মেয়ে, বউ, তা এখানে তো আমি আরও বেশি চিনি সবাইকে। যাই হোক, সবাইকে চেনা, অনেক দিন পরে একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা পরিচয় হয়, খুব ভালো লাগলো। ছেলেও খেতে বসেছে, যা খাওয়াটাও তুলে নিলাম, সবাই একসাথে যে খেতে বসেছি। রান্না কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে। আমি কিন্তু আলু দিয়ে যে চিংড়ি মাছটা করেছিল সেটা কিন্তু আমি অনেকবার নিয়েছি, 3-4 বার। যাই হোক, আমি সত্যি কথা বলতে ভালোবাসি, তাই বলে দিলাম। কেউ দেখেও নি খাওয়ার সময়, কিন্তু আমি খেয়েছি। সব রান্নাই ভালো হয়েছে, কিন্তু আমি যেটা বেশি ভালো খেয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলুর দম। অনেক খেয়েছি। তারপর দই যে দিচ্ছিলো সেও আমার চেনা, সে অনেকগুলো দই দিয়েছে, খেয়েছি। যাই হোক, আমি আমার বান্ধবীও দেখছে, তা 2 বান্ধবী মিলে সেই আনন্দ করেছি। তো পরে যখন ভিডিওগুলো দেখি না, সেই সময়ের আনন্দ মুহূর্তটা কিন্তু মনে পড়ে, তার জন্যই এত মন থেকে মানে হাসি বের হয়। আর আমার মেয়ে একটু ব্যাপার বাড়িতে গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে, ও একটু ঢং ঢং করে খায় না, আমার খুব ভালো লাগে। এগুলো তো আমাদের করলে মানাবে না, বলো তো? আমাদের করলে মানাবে না। তা ওরা করছে, করুক। আর যদি বুড়ো বয়সে আবার এরকম আসে, মানুষে বলে না বুড়ো হলে নাকি বাচ্চা বাচ্চা ভাব হয়, তাই এখনও তো বুড়ো হয়নি, বুড়ো হলে ওদের মতো করব। আর আমার বান্ধবীর মেয়ে, ও যে এত লজ্জা পায়, খালি মুখ ডাকছে। আর ঢাকার দরকার নেই, তোকে কাউকে দেখাবো না। যাই হোক, আমিও খেতে বসে গেছি। ছেলেকে বললাম, ধর না একটু আমাকে দেখা, এত সুন্দর করে সেজেছি তোরা। ছেলেকে বললাম, তুই যদি না দেখাস তাহলে আমি দেখবো কী করে? তা আমি আর মেয়ে একসাথে বসেছে, বান্ধবীর মেয়ে আর আমার ছেলে একসাথে বসেছে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া খুব ভালোই করলাম।
দেখো এত কথা বলি, দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।